হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। কি চলছে আজ রাতে? রিইউনিয়ন, বাট এই ব্যক্তির কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছে না কিছু একটা বিষয়ের উপর। ফার্স্ট তো অবশ্যই রিইউনিয়ন, তবে তোমার প্রিয় মানুষটি বুঝতেই পারছে না কিভাবে রিইউনিয়ন করবে, কিভাবে শুরুয়াত করবে। একটা কিছু বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করে যাচ্ছে, নতুন করে শুরু করতে চাইছে, সেটা কিন্তু রিইউনিয়ন। তোমাদের যারা নো কন্ট্যাক্টে রয়েছে ফ্রেন্ড, এই ব্যক্তি কিন্তু কন্ট্যাক্ট করতে চাইছে, কিন্তু ভেতরে কোথাও যেন একটা পেন নিয়ে রয়েছে এই ব্যক্তি, কোনো একটা সমস্যা নিয়ে রয়েছে, যেটা তোমার কাছ থেকে আড়াল করবে বা তোমাদের কাছ থেকে আড়াল করছে। এখন একটা কিছু সমস্যা গভীরভাবে চলছে তোমার প্রিয় মানুষটির জীবনে। আজকাল এই ব্যক্তি নিজেকে পুরোপুরি আড়াল করে রাখছে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বা কাছ থেকে, এবং কোনো একটা বিষয়ের সমাধান খুঁজে পাচ্ছে না। আমি দেখব এই ব্যক্তি কি বিষয়টিকে আড়াল করছে তোমার কাছ থেকে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কি বিষয়টিকে আড়াল করছে। তার ফ্যামিলিগত কোনো সমস্যা হতে পারে, পরিবারের কোনো সমস্যা বা প্রেশার চলছে তোমার প্রিয় মানুষটির জীবনে, যেটি কিন্তু আড়াল করে যাচ্ছে। কোনো ফিমেল ব্যক্তির সঙ্গে হয়তো প্রচুর ঝামেলা হচ্ছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে। টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় হতে পারে বা কারোর হেলথের কোনো বিষয় হতে পারে, যেটা নিয়ে প্রচুর পেনফুল সিচুয়েশানে রয়েছে তোমার প্রিয় মানুষটি, যেটাকে কোনো কিছুতেই কারোর কাছে সেটা কিন্তু বলতে চাইছে না, না তোমার কাছে না হয়তো কারোর কাছে। তোমরা হয়তো যারা নো কন্ট্যাক্টে রয়েছে, তুমি শিওর থাকো এই ব্যক্তি হয়তো পারিবারিক কোনো ইস্যুতে, যেখানে বেশ কিন্তু পেনফুল সিচুয়েশান দেখাচ্ছে এই ব্যক্তির জীবনে, যেখান থেকে সে কোনোভাবেই বের হয়ে আসতে পারছে না বা তার সমস্যার জন্য এই ব্যক্তি আসতে পারছে না বা সেইটা নিয়ে গভীরভাবে ভেবে যাচ্ছে, কিন্তু রিইউনিয়ন চাইছে। হতে পারে তোমাদের সম্পর্কের মাঝে যদি পরিবার প্রচুরভাবে স্ট্রং রয়েছে ফ্রেন্ড, তো তুমি শিওর থাকো রিইউনিয়নের পথে কিন্তু এটাই ব্লকেজ। তোমাদের সম্পর্কের মাঝে পরিবারে কোনো ফিমেল ব্যক্তি মানছে না তোমার প্রিয় মানুষটিকে, মানানোর চেষ্টা করছে, বড্ড বেশি রাগ অভিমান চলছে তাদের মধ্যে, এবং কোনো বয়স্ক মানুষ রয়েছে যার হেলথ নিয়ে সমস্যা, এবং তোমার প্রিয় মানুষটি মানানোর চেষ্টা করছে সেই ফিমেল ব্যক্তিকে, আর যার ফলে একটা যেন রোলার কোস্টারে ফেঁসে রয়েছে। রিইউনিয়ন চাইছে আর এই বিষয়টিকে কোনোভাবে বলতে চাইছে না, এবং সেই জন্য হয়তো এই ব্যক্তি সাহস পাচ্ছে না যে রিইউনিয়ন করবে, কিন্তু কিভাবে, কারণ একটা ব্লকেজ অলরেডি এই ব্যক্তি ব্লকেজে ফেঁসে রয়েছে। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কি বিষয়টিকে গভীরভাবে দেখে যাচ্ছে, কি বিষয়ের উপর পুরোপুরি নজর রেখেছে। এই ব্যক্তি নিজেকে নিজের মতো রাখার, মানে পুরো সেলফ লাভে নিজের উপর অনেক বেশি ব্যক্তি আজকাল কেয়ার করছে, বা নিজের সব কিছু বিষয়কে ব্যক্তি ব্যালেন্স করার চেষ্টা করছে। এই ব্যক্তি স্ট্রং হতে চাইছে, সেলফ ডিপেন্ডেন্ট হতে চাইছে, এবং হচ্ছে কিভাবে ওই জায়গা থেকে মুভ অন করা যায়, কি সরে যাওয়া যায়, ডিটাচ হওয়া যায়, তার কিন্তু আপ্রাণ চেষ্টা করছে। তোমাদের সম্পর্কের মাঝে এখানে লেডি কিন্তু একটা স্ট্রং ভূমিকা রয়েছে। হতে পারে সেই ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে মানানোর চেষ্টা করছে, বা হয়তো আটকানোর চেষ্টা করছে, তোমার প্রিয় মানুষটি ওখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে একদিকে, এবং সে কিন্তু নিজের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হতে চায়। হতে পারে এই ব্যক্তি ওই হচ্ছে ফিমেল ব্যক্তির উপরে, কিংবা হচ্ছে তার পরিবারে কোনো ব্যক্তি রয়েছে যার উপর পুরোপুরি ডিপেন্ড রয়েছে, বা এই ব্যক্তি পরিবারকে কোনোভাবে বাদ দিতে চায় না, এমনও হতে পারে। তার জন্য রিইউনিয়ন করতে পারছে না এই ব্যক্তি, বা যদিও রিইউনিয়ন হয়েছে এই ব্যক্তি পুরোপুরি যে মন থেকে পুরো একদম ফ্রি হয়ে গিয়েছে সম্পর্ক নিয়ে, এমনটা কিন্তু নয় ফ্রেন্ড। তার একটা প্রেশার কিন্তু ভেতরে কাজ করছে, যার ফলে ফ্রি মাইন্ডে
কোনো কিছুই করতে পারছে না, কিন্তু একটা নতুন করে শুরু চাইছে। আমি দেখে নেব কোন জায়গাতে শুরু চাইছে, তাহলে তুমি আরও ক্লিয়ার হয়ে যাবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কোথায় শুরু একটা চাইছে, রিউনিয়নটা কোথায় চাইছে, সেই মানুষটির উপর পুরোপুরি ফোকাস রয়েছে, কিন্তু অনেকগুলো অপশান রয়েছে এই ব্যক্তির কাছে। যেখানেই যাক না কেন মন বারবার ওই জায়গাতেই ঘুরে ফিরে আসতে চায় এবং সেই জায়গাতে প্রোভাইড করার কথাই বলে। সে তার জীবনে স্টার বা কিং বা কুইনের মতো করে ব্যক্তি, যে লাভ ট্র্যাঙ্গেলে ফেঁসে আজকাল প্রচুর পরিমাণে চাপের মধ্যে রয়েছে, ইমোশনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। অনেকের ক্ষেত্রে তার হাজব্যান্ড ওয়াইফ বা অনেকের ক্ষেত্রে সিক্রেট ম্যারেজ করেছ, অনেকের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের মতোই দেখো এবং সোল কন্ট্রাক্ট রয়েছে। এমন হতে পারে ওই মানুষটি যেখানে লাভ ট্র্যাঙ্গেল বা হচ্ছে কোনো থার্ড পার্টি ইস্যুর ফলে প্রচুর বিষয়টি খারাপ হয়ে গিয়েছে এবং সেই ব্যক্তি নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে, স্পিরিচুয়াল কোনো মানুষ, এবং আজকাল লজিক্যাল মাইন্ডই সবথেকে বেশি ব্যবহার করছে, কাউকে আর পাত্তা দিতে চাইছে না, কারণ ওই ব্যক্তি অলরেডি অনেকে তাকে কিন্তু প্রচুর চোট দিয়েছে। সে আর কেউ নয়, আজকাল ফ্রেন্ড তুমি নিজেই এই অবস্থাতেই রয়েছো, কারণ তুমি অনেক ঝেলে নেওয়ার পর তুমি এবার ভাবছো যে ইমোশনাল হয়ে বাঁচা যাবে না, আমাকে স্ট্রং হতেই হবে। আর সবার কাছে ইমোশনাল হয়ে বেচারা বানিয়ে রেখে কোনো লাভ নেই, কেউ তোমাকে গুরুত্ব দেবে না। তার জন্যে তুমি কিং বা কুইনের পাওয়ারের সোর্স, মানে তুমি তোমার লজিক্যাল মাইন্ড মস্তিষ্ককে ব্যবহার করছো যে কোথায় কি করতে হবে, কোথায় আমাকে সমঝদারি দেখাতে হবে, কোথায় আমার প্রফিট রয়েছে বা কোথায় আমার সময় লাভ কেয়ার ব্যয় করতে হবে, সেটা হিসেব নিকেশ করতে তুমি শিখে যাচ্ছ। আর কাউকে পাত্তা দিচ্ছ না, যে তুমি নিজের অধিক কাউকে পাত্তা দিতে চাও না। একটা কি দেখো ফ্রেন্ড, ক্লাসের যখন যে এক হয়, ফার্স্ট হয়, যে সে কখনো সেকেন্ডকে এতটা পাত্তা দেবে না, কারণ সে নিজেই ফার্স্ট। বুঝতে পেরেছ? যে সেকেন্ড রয়েছে সে ফার্স্টকে অনেক বেশি পাত্তা দেবে, কারণ সে তার নিজের থেকেও বেশি, কারণ ফার্স্ট যে সামনে রয়েছে। তার জন্যে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায়, জীবনেও তুমি ফার্স্ট নিজেকে রাখবে। সেকেন্ড অপশান হিসেবে যদি নিজেকে রাখো, যে ফার্স্ট রয়েছে সে কিন্তু তোমাকে কোনোভাবে পাত্তা দেবে না। তাই জীবনে সবসময় যেন ফার্স্ট তুমি, তারপর বাকি সব কিছু। ফার্স্ট জায়গা যদি তুমি তোমার কাউকে না পারো, তোমার মনে হয় যে আমি নিজে থাকবো না, তোমার ঈশ্বর আল্লাহকে রেখে দাও। বুঝতে পেরেছো? তোমার ঈশ্বর আল্লাহকে রেখে দাও ফার্স্ট, তুমি সেকেন্ডে থাকো। বাট এই দুজনের মধ্যে, মানে তুমি এবং তোমার ঈশ্বর আল্লাহ বাদ দিয়ে আর যদি কাউকে ফার্স্টে রাখো, সে অবশ্যই তোমাকে নেগলেক্ট করবে, স্বাভাবিক। তার জন্যে ফার্স্ট যারা রেখেছো, সিদ্ধার্থওয়ালা ফেয়ার যাকে দিয়েছো, নিজেকে প্রায়োরিটি না দিয়ে ওকে ফার্স্ট অপশান রেখেছো, সেই তোমাকে বরবাদ্রি করেছে, সেই তোমার 12টি বাজিয়ে দিয়েছে। এইটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। তুমি তোমার জায়গায় তুমি থাকো, ফার্স্ট অপশান তুমি নিজে, সেকেন্ড অপশান সেই মানুষটি, ঠিক আছে, ঠিক আছে, না হলে ফার্স্ট অপশান তোমার ঈশ্বর আল্লাহ, সেকেন্ড অপশান তুমি, থার্ড অপশান অন্য কেউ। এইভাবে নিজের লাইফে হেলদি বাউন্ডারি সেট করো, যেটা তুমি করার জন্য, যে তুমি ফার্স্ট অপশান রেখেছিলে কোনো মানুষকে, সে তোমাকে বরবাদ করে দিয়েছে। আজকে তুমি আবার নতুন করে নিজেকে স্ট্রং করার চেষ্টা করছো, আর ওই মানুষটি এইটার উপরেই ফোকাসটি বানিয়ে রেখেছে, কারণ তার কাছে অপশান থাকা সত্ত্বেও, অনেক মানুষজন থাকা সত্ত্বেও মন কিন্তু চাইছে এই মানুষটিকে, কারণ তোমাকে সে ভালো করে চেনে। কারণ দেখো, যে তোমাকে সম্মান করবে, ভালোবাসবে, তুমি যত যাই হোক, সময়ের সঙ্গে সঙ্গে তুমি কোনো দিন ওই মানুষটিকে ভুলবে না যে তোমাকে এককালে সম্মান করেছিল, ভালোবেসেছিল। সে তাকে যখন তোমার মনে হবে, তখন তুমি একটা পজিটিভ ভাবনা চিন্তা নিয়েই তাকে তুমি মনে করবে, কখনোই তাকে অসৎ বা খারাপ ভাবতে যাবে না, কারণ তোমার পজিটিভ খাতাতে ওই ব্যক্তির নাম থাকবে। যে তোমার সঙ্গে ধোকাধারি খারাপ করেছে, সে নেগেটিভ খাতাতে তোমার নাম থাকবে, মানে তুমি তার নামটা রাখবে, কারণ সে তোমার সঙ্গে খারাপ করেছে, তুমি তাকেও ভুলবে না কোনো দিন। যে তোমার খারাপ করেছে তাকেও কোনো দিন ভুলতে পারবে না, আর যে তোমার ভালো করেছে তাকেও কোনো দিন ভুলতে পারবে না, কিন্তু দুটো মানুষের প্রতি নজরিয়া দুরকম হয়। তাই সৎকর্ম করে যাও, যে যত খারাপ করুক কিছু যায় আসে না। এই মানুষটি কেন ফোকাসটি বানিয়ে রেখেছে, কারণ তুমি অনেক বেশি এই যে ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছিলে, এতটা লাভ কেয়ার এই ব্যক্তি কোথাও পাবে না, সেটা সে খুব ভালো করেই জানে। তার জন্যে অনেক অপশানকে আনফোল্ড করছে, অনেক মানুষজন পাশে রয়েছে, তা সত্ত্বেও তোমার উপর কিন্তু ফোকাস বানিয়ে রেখেছে। আর আজকাল তুমি নিজেকে অনেকখানি বদলে ফেলেছ, এই বদলটা হওয়া জরুরি ছিল। এরপর থেকে এই ভুলটি করবে না, যে যত যাই হোক ফার্স্ট অপশান আমি নিজে,
সেকেন্ড অন্য কেউ, না হলে আমার ফার্স্ট অপশান আমার ঈশ্বর আল্লাহ, সেকেন্ড আমি নিজে থাকবো, থার্ড অন্য কেউ। এইটি মাথায় সবসময় রাখো, কখনো নিজের অধিক তোমার ঈশ্বর আল্লাহকে ছাড়া অন্য কাউকে কোনো মানুষ মানে মানুষ যে কেউ কোনো দিন রাখবে না। একদিন না একদিন তোমাকে ঠিকই নেগলেক্ট করবে, একদিন না একদিন ঠিকই তোমাকে ধোকা দেবেই দেবে, এ মাস্ট। বুঝতে পেরেছ? তার জন্যে তোমার লাইফ তোমার দায়িত্ব। এই ব্যক্তি চেয়েও পারছে না তোমাকে ভুলতে, আর ফোকাসটি তার জন্যই এখানে রয়েছে, তার মন কিন্তু এই জায়গায় আটকে রয়েছে, সেই জন্যেই এই ব্যক্তির নজর রেখেছে পুরোপুরিভাবে। আশা করি বুঝতে পারলে। পেজ অফ ওয়ান্স এই জন্যে নিউ শুরুয়াত তো চাইছে, কিন্তু পেজের কার্ড এখানে থাকার জন্যে অনেকগুলো পয়েন্ট বেরিয়ে এসছে। তোমার প্রিয় মানুষটি চায়, অবশ্যই চায়, তুমি 100% শিওর থাকো ফ্রেন্ড, কিন্তু সিচুয়েশান এই ব্যক্তি কোনোভাবে হ্যান্ডেল করতে পারছে না, আর ফেরার পথে তার বাধা হয়ে যাচ্ছে ফ্যামিলি। এখানে কোনো ফিমেল হতে পারে ফ্যামিলির, যে এই ব্যক্তিকে কোনোভাবেই আসতে দিচ্ছে না। তার জন্য ভেতরে ভেতরে প্রচুর পরিমাণে ক্ষোভ, রাগ, ইগো এইসবে ভরপুর রয়েছে। এই ব্যক্তি নিজেকে প্রোটেক্ট করছে, তার নিজস্ব যা কিছু ঘটছে না এখন কাউকেই শেয়ার করতে চাইছে না, আর নিজেকে স্ট্রং রেখেছে। ফায়ার এনার্জি আজকাল এই ব্যক্তি খিটখিটে মেজাজে রয়েছে, রাগ, ইগো, অস্বস্তি এরকম কিন্তু মেজাজে রয়েছে আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজকের রাতে। এই যে নাম্বার 1, নিজেকে পুরোপুরিভাবে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়, সেলফ ডিপেন্ডেন্ট হতে চায় এই ব্যক্তি। এতদিন অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট ছিল, হয়তো সেই ব্যক্তি একে দিয়েছে চোট। যেমনটা আজকে তুমি সেলফ লাভের কথা কেন ভাবছো? কারণ তুমি অন্যকে ভালোবেসে দেখে নিয়েছো যে সে তোমাকে কতটা গুরুত্ব দিয়েছে, তার থেকে বরং নিজেকে গুরুত্ব দেওয়া, সেলফ লাভ করা, এটা কতটা জরুরি ওই মানুষটি তোমাকে শিখিয়ে দিয়েছে যে নিজের থেকে অধিক কাউকে ভালোবাসতে যাবে না, ভালোবাসতে গেলেই তোমাকে পুরো ডিস্ট্রয় করে দেবে। তার জন্য সেলফ লাভের গুরুত্ব আজকাল তুমি বুঝতে পারছো, তাই সেলফ লাভের জন্য তুমি প্রস্তুত এবং চেষ্টাও করে যাচ্ছ যে সেলফ লাভই সব থেকে বেটার নিজেকে ভালো রাখার। আর বাকি কেউ আসবে না, সব লাভ কেয়ার নেবে এবং যাওয়ার সময় পেন দিয়ে চলে যাবে। তুমি জানো না ওই ব্যক্তির সঙ্গে তোমার কার্মিক সার্কেল রয়েছে, ওই ব্যক্তি তোমার ডেস্টিনিতে রয়েছে কিনা, কিছুই তুমি জানো না। তার জন্য সেলফ লাভ, সেলফ কেয়ারের উপর অবশ্যই সবসময়ের জন্য ফোকাস থাকবে। তো এই ব্যক্তিও আজকাল নিজের উপর ডিপেন্ড হতে চেষ্টা করছে, সেও বুঝে গিয়েছে যে অ্যাকচুয়ালি সেলফ লাভ কতটা জীবনের জরুরি। তুমি নিজেকে যদি না ভালোবাসো কেউ তোমাকে ভালোবাসবে না, এই স্বাভাবিক ব্যাপার। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজকের রাতে। রিইউনিয়ন, এই ব্যক্তির রিইউনিয়নের জন্য এখানেও পেজ অফ কাপস এসেছে। দেখো রিইউনিয়ন চাইছে, এও পেজের কার্ড। এই ব্যক্তি এখনও পর্যন্ত পুরোপুরি স্ট্যান্ড নিতে পারছে না। যাদের কন্ট্যাক্ট হয়েছে এই ব্যক্তিকে তুমি দেখতে পাবে কোথাও যেন একটা মনে হচ্ছে খাপছাড়া টাইপের, কোথাও যেন একটা মিসকে রয়েছে মানুষটি, কোথাও যেন একটা তার মধ্যে পিছু টান রয়েছে, খামতি কিছু একটা, যে আগের মতো এনার্জেটিকলিভাবে যে একটা কানেকশান তুমি ফিল করতে পারছো না, কোথাও যেন একটা ডিটাচ মনে হচ্ছে। এই ব্যক্তি যারা রিউনিয়ন হয়েছে তোমরা এটা খুব ভালো করে ফিল করতে পারছো, এবং যাদের হয়নি সেক্ষেত্রেও তোমাকেও একটা এমনিতে ডিটাচ ফিল করছে। এই মানুষটিকে হয়তো ড্রিমে দেখতে পাচ্ছ কিংবা তুমি ভাবনা চিন্তা করো, কিন্তু তাও যেন মনের থেকে একটা ফিল হচ্ছে না, ডিটাচ ফিল করাচ্ছে এই সময়। কারণ এই ব্যক্তি নিজে মাইন্ড ক্লিয়ার করতে পারছে না, স্ট্রং ডিসিশান নিতে পারছে না। এই যে ভেতর থেকে একটা কানেকশান, এই বিষয়টি এই ব্যক্তির কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। আমি দেখব আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজকের রাতে। রিইউনিয়নের স্ট্রং এনার্জি কিন্তু আজ রাতে ফ্রেন্ড। আমি দেখব আরও কি চলছে ব্যক্তির। ফাইট চলছে থার্ড পার্টির সঙ্গে। এখানে আরও পুরোপুরি ক্লিয়ার হয়ে যাও ফ্রেন্ড যে থার্ড পার্টি ফ্যামিলি কোনো ফিমেলের সঙ্গে ফাইট চলছে, যেটা তোমাদের রিইউনিয়নের জন্য ব্লকেজ রয়েছে। এই ব্যক্তি চায় কিন্তু সাহস পাচ্ছে না ওই জায়গা থেকে বেরিয়ে আসতে। ফ্যামিলিগত কোনো প্রবলেমের মধ্যেই ব্যক্তি ফেসে রয়েছে, সেইখানেই চাপের মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি, এবং নিজেকে পজিটিভ রাখছে, সেলফ ডিপেন্ডেন্ট হয়ে থাকছে। ফ্যামিলি যে কেউ হতে পারে এই ব্যক্তির জীবনে, ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো ফ্রেন্ড। তো এই মানুষটি আজকের দিনে অন্তত রিইউনিয়নের জন্য সব কিছু প্রিপারেশান নিচ্ছে। আমি দেখবো চার্মস কী বলছে তোমাদের সম্পর্ক নিয়ে। চার্মস কী বলছে, এই যে এইখানে তুমি শিওর থাকো ফ্রেন্ড, এই যে থার্ড পার্টি
একদম বন্দি করে রেখেছে, ব্লকেজ রয়েছে, ঈশ্বর আল্লাহ এখানে সহায় রয়েছে, সব রকম বিষয় রয়েছে এখানে। আর এই সময় কিন্তু তোমাদের কারো যদি ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ থাকে তবে সাময়িকভাবে হিল রয়েছে। ব্ল্যাক ম্যাজিকের এনার্জি মাঝে মাঝে এমনই হয়, আপ ডাউন করতে থাকে ফ্রেন্ড, হিল রয়েছে। এটাই তার কিন্তু ম্যানিফেস্ট, সে কিন্তু চায় রিউনিয়ন করতে, কিন্তু পেজ এসেছে, এই জন্য ছোট একটি ম্যাজিশিয়ান। আর এখানে তুমি দেখো পর রয়েছে ব্লকেজ, থার্ড পার্টি যে আসতে দিচ্ছে না, তবে তোমার ঈশ্বর আল্লাহ এই ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করছে, বুঝতে পেরেছ? এই ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করছে, তোমার ঈশ্বর আল্লাহ অবশ্যই সহায় রয়েছে। তুমি যে এই মানুষটিকে ম্যানিফেস্ট করেছিলে, অবশ্যই তোমার ঈশ্বর আল্লাহ শুনেছেন। কিন্তু ব্লকেজ থার্ড পার্টি, এখানে আরও চান্সও একই মেসেজ দিচ্ছে, থার্ড পার্টি এই ব্যক্তি আসতে পারছে না, চাই কিন্তু আসতে। এই ব্যক্তি প্রস্তুত রয়েছে, কিন্তু এই একটা সমস্যার জন্য আটকে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকের রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, পরিশ্রম করতে চায়, এই সময় কিন্তু পরিশ্রমও করছে সব জায়গাতে, এই সম্পর্কের জন্য ভাবনা চিন্তা, তার ফ্যামিলিকে নিয়ে ভাবনা চিন্তা, সব দিক দিয়ে এই ব্যক্তি স্ট্রং বা পজিটিভ থাকারও চেষ্টা করছে, পরিশ্রম করে যাচ্ছে। এই ব্যক্তি যদি জব বিজনেস করে সে জায়গাতেও পরিশ্রম করছে, নিজের ইন্টারনাল গ্রোথেও হেল্প করছে, পুরোপুরি নিজের উপর ফোকাস রেখেছে। আর এই যে ব্লকেজের জন্যই এই ব্যক্তি প্রচুর ফ্রাস্ট্রেট হয়ে রয়েছে, কোনো অ্যাকশান নিতে পারছে না, রাগ ইগোতে রয়েছে, প্রচুর ডিপ্রেস হয়ে থাকে আজকাল এই ব্যক্তি। আর সেই লাভার্সকে প্রচুর মিস করছে, তার মনে হয় সে লাভার্সকে পাওয়া সম্ভব যদি সেলফ ডিপেন্ডেন্ট হওয়া যায়, বুঝতে পেরেছ? এই ব্যক্তি কিছু একটা অন্যের উপর ডিপেন্ডেন্ট রয়েছে বা দুর্বলতা রয়েছে, যার জন্যে কিন্তু এই তোমাদের আসার পেছনে, এই মানুষটি আসার পেছনে কিছু একটা প্রেশার কাজ করছে বা পিছিয়ে যাচ্ছে, এই ব্যক্তি স্ট্যান্ড নিতে পারছে না একদম। আর হচ্ছে গুরুত্ব, অবশ্যই এই ব্যক্তি তোমাদের সম্পর্কের বুঝতে পেরেছে, তোমার গুরুত্ব বুঝতে পেরেছে এবং আসার জন্য প্রস্তুত, কিন্তু ওইটাই সমস্যা। এই ব্যক্তি নজর রেখেছে তোমাকে সোশ্যাল মিডিয়ায়, তোমাদের অনেকের যদি ব্লক থাকে আনব্লক হয়েছে, এটা কিন্তু সিনারি ঘটছে, এ তুমি বুঝতে পারবে। অনেকের ফোন মেসেজ হয়েছে, এই ব্যক্তি আনব্লক করেছে, অনেকে সোশ্যাল মিডিয়ায় এই ব্যক্তি দেখছে, তোমার হয়তো পোস্টে কমেন্টে এই ব্যক্তি হয়তো কমেন্ট করছে, লাইক করছে কোনো পোস্টে, এই ধরনের বিষয় তুমি উপসর্গ দেখতে পাবে, ড্রিমে দেখতে পাবে, মানুষটিকে ওয়াটার দেখতে পাবে। তোমাদের অনেকে ক্লিনজিংও হচ্ছে, 18 তারিখ পর্যন্ত ক্লিনজিং হবে তোমাদের, মানে 17 তারিখ রাত 12টা পর্যন্ত তোমরা প্রায় হয়তো এই ধরনের, হয়তো বাথরুম নেগেটিভ কিছু বিষয় এই ধরনের কিছু দেখতে পাবে। কান্নার একটা এনার্জি মাঝে মাঝে তোমাকে ফিল করাবে, নাহলে অনেকখানি তোমরা ব্যালেন্সে রয়েছো, আমি তাও তোমার এনার্জি দেখে নেবো আজকে রাতে। এই মানুষটি রিউনিয়নের জন্য প্রস্তুত হয়েছে। প্রজাপতি তোমরা দেখতে পাবে প্রচুরভাবে, লাল এবং হচ্ছে বেগুনি, হলুদ, এই ধরনের কালার প্রায় তুমি আশপাশে দেখতে পাবে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকে রাতে। জাস্টিস নিয়ে আসছে, তোমার জন্য জাস্টিস নিয়ে আসছে তোমার প্রিয় মানুষটি। তুমি পজিটিভ থাকো ফ্রেন্ড, তুমি পজিটিভ থাকো, এই ব্যক্তি অবশ্যই রিটার্ন করছে। এই যে রিইউনিয়নটা এই ব্যক্তি করতে চাইছে, যে একজন তো স্ট্রং কেউ রয়েছে, যেখানে এই ব্যক্তি প্রচুর প্রোভাইড করেছিল, এখনও করে যাচ্ছে, তো তার জন্য এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন হতে ফিরতেই পারছে না। আমি দেখো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকে রাতে। তুমি একটু চাপের মধ্যে রয়েছো, ফ্রাস্ট্রেট হয়ে রয়েছো, হয়তো কেউ তোমাকে ট্রিগার করেছে, এমন হতে পারে থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয়। তোমার মনে হচ্ছে যে থার্ড পার্টি খুব স্ট্রং এনার্জি রয়েছে, তো আমার হয়তো আর কিছুই হবে না, এরকম মনে হচ্ছে যে থার্ড পার্টি খুব স্ট্রংভাবে জায়গা দখল করে রয়েছে, তো হয়তো আর এই সম্পর্কে কিছুই সম্ভব নয়। কিন্তু আর্কেঞ্জেলের সোর্সের ঘাত থার্ড পার্টিকে দিতে চলেছে, সেই নিয়ে তুমি চিন্তা করো না। থার্ড পার্টি অবশ্যই একটা আঘাত পাবে বা আর্কেঞ্জেলের সাজা একটা দেবে, এখানে আর্কেঞ্জেলের ভূমিকা রয়েছে। এখানে চান্সও বলেছে তোমার ঈশ্বর আল্লাহ অবশ্যই রয়েছে ফ্রেন্ড, এই যে তোমার ঈশ্বর আল্লাহ অবশ্যই রয়েছে তোমাদের সম্পর্কে। থার্ড পার্টি যে ব্লকেজ বানিয়েছে এই ব্যক্তির কাছ থেকে বা ঈশ্বর আল্লাহ ওই থার্ড পার্টিকে কিছু একটা আঘাত দেওয়ার পর তোমাদের গিভ অ্যান্ড টেকের সম্পর্ক আসবে। এই ব্লকেজ হিল হতে একটু সময় দিতে হবে, তারপর তোমাদের সম্পর্কের নিউ বিগিনিং হবে। এবং তুমি চাও যে আর্কেঞ্জেল বা তোমার ঈশ্বর আল্লাহ যেন তাকে আঘাত করুক বা কিছু শিক্ষা দিক, এবং এই ব্যক্তি গিভ অ্যান্ড টেক করুক নিউ বিগিনিংয়ের জন্য আশা করছো। তুমি মানসিকভাবে এই সময় একটু ডাউন বা ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে, যে প্রচুর আঘাত দিয়েছে।
নিজেকে ব্যালেন্স করার তুমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ, নিজেকে স্ট্রং করারও চেষ্টা করছো। এই সময় অনেকখানি স্ট্রং রয়েছো এবং নিজের উপর পুরোপুরি ফোকাস, নিজের কেরিয়ার, নিজের সেলফের উপর সব কিছুতে তুমি কিন্তু স্ট্রং রেখেছো, পজিটিভ রেখেছো। কিন্তু এই সম্পর্ক নিয়ে প্রচুর ডাউন ফিল হয়, কারণ হচ্ছে তুমি আশা ছেড়ে দিচ্ছ যে আর সম্ভব নয়। হয়তো থার্ড পার্টি এমন স্ট্রং রয়েছে যে তোমার মনে হচ্ছে যে আর হয়তো কিছুই হবে না, এইরকম তোমার মনে হচ্ছে। আমি দেখব এই ব্যক্তি আজকে তোমাকে কি মেসেজ দিতে চায়, কি বলতে চায় এই ব্যক্তি তোমাকে। এই ব্যক্তি এই বিষয়টিকে হিল করার চেষ্টা করে যাচ্ছে এবং নিউ বিগিনিং অবশ্যই করবে। চেষ্টা চলছে এই ব্যক্তির দিক দিয়ে যে সে কিন্তু ওই সমস্যাটিকে, সেও জানে তুমিও জানো যে সমস্যা আদতে কোথায়, সেটার উপরে কাজ চলছে। পরিবারের কিন্তু এনার্জি, যাদের পরিবারের এনার্জি আজকে রিডিং তোমার জন্য ফ্রেন্ড, যে পরিবারই কিন্তু এইটা ব্লকেজ বানিয়ে রেখেছে বা মানছে না। এই মানুষটির কাছেও একই, তার জন্য এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না পরিবারের বিরুদ্ধে কি করে যাবে, বুঝতে পেরেছ। আর হচ্ছে তোমার প্রিয় মানুষটি তো অবশ্যই নিউ বিগিনিংয়ের জন্য চেষ্টা করে যাচ্ছে, ব্যালেন্সও করে যাচ্ছে, ঈশ্বর আল্লাহর উপর আস্থাও রেখেছে। আর তোমার সম্পর্কের জন্য কি অ্যাকশান নিতে পারে এই আসছে, এই ব্যক্তি আসছে সম্পর্কের জন্য। তোমার জন্য কি করতে পারে, পরিবারের বিষয়কে সমঝোতা করতে পারে পরিবারকে নিয়ে, ফ্যামিলিগত ইস্যু ফ্রেন্ড। আজকে পরিবার, যদি আবারও বলছি পরিবার ব্লকেজ বা সমস্যা, তো অবশ্যই আজকে রিডিং তোমার জন্য। এই ব্যক্তি ফিরবে এবং হচ্ছে পরিবারকে মানানোর চেষ্টা করবে অবশ্যই, বা করেই যাচ্ছে, এমনও হতে পারে সেই নিয়ে হয়তো ঝামেলা। আমি দেখো ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি নিজের উপর পুরোপুরি ফোকাস রাখো, কেরিয়ারের উপর, নিজের উপর পুরো ফোকাস রাখো, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো। এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে, এখানে রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর্থ রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এবং হচ্ছে এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। তোমার প্রিয় মানুষটি এই সময় একটু চাপে রয়েছে ফ্রেন্ড। এই যে আইসোলেট সিচুয়েশান, মানে পুরো নিজেকে নিজের মতো করে রাখা, গিভ অ্যান্ড টেক চাইছে সেই মানুষটির সঙ্গে, যে কুইন অফ কাপস, মানে খুব মানসিকভাবে আঘাত পেয়েছে মানুষটি, তার সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চাইছে, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছে না। এখানে একটা ছোট বাচ্চা এবং একজন লেডি রয়েছে, আরও বেশি কিন্তু রেজোনেট করবে যে ছোট একটা বাচ্চা লেডি রয়েছে, যে কিন্তু যে কোনো দিক দিয়েই হতে পারে, এনার্জি স্ট্রং রয়েছে, তো সেক্ষেত্রে আরও বেশি তোমাকে রেজোনেট করবে আজকের এই রিডিং। এই ব্যক্তি গিভ অ্যান্ড টেক চায় সেই মানুষটির সঙ্গে, যেখানে কিন্তু এই ব্যক্তি প্রচুর পেন দিয়ে চলে গিয়েছিল এবং সেই ইমোশনাল একজন মানুষ, আর কেউ নয়, সে হচ্ছে তুমি। অবশ্যই এই গিভ অ্যান্ড টেক চাইছে ফ্রেন্ড, এবং আজকের দিনে অন্তত জাস্টিসের জন্য নিজেকে ঠিক করছে, যে সিচুয়েশান এমনটি পরিবারের সঙ্গে যে মানানোর চেষ্টা করেও হচ্ছে না। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির ব্ল্যাক ম্যাজিকও প্রয়োগ রয়েছে, বাট ব্ল্যাক ম্যাজিক কিন্তু এই সময় হিল রয়েছে ফ্রেন্ড, ব্ল্যাক ম্যাজিক হিল রয়েছে, তার জন্য হয়তো এই ব্যক্তি ভাবতে বাধ্য হচ্ছে বা চেষ্টা করছে, কারণ এই সম্পর্কে ঈশ্বর আল্লাহরও কিন্তু ভূমিকা রয়েছে, তাই পারে না ঈশ্বর আল্লাহ এমন কোনো কাজ নেই। হতে পারে ব্ল্যাক ম্যাজিকের এনার্জিকে সাময়িক হিল করে এই ব্যক্তিকে রিয়েলাইজ করানোর চেষ্টা হচ্ছে যে তোমার জীবনে কিটা জরুরি। তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।